যখন একটা হাতে ফরম ধরে দেয়, সে ফরমে কিছু শর্ত রয়েছে, শর্তগুলো পূরণ করার পরে আমি ঢুকতে পারবো। ঢোকার পরে যদি শর্ত আমার ভিতরে বাস্তবায়ন না হয়, শর্ত যেগুলো লেখা আছে আমি সই করেছি কিন্তু শর্তের সাথে আমার কাজে মিল নেই, তখন যে কোনো মুহূর্তে যে কোনো সময় কর্তৃপক্ষ আমাকে ব্যবস্থা করবেন। এরকমই প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত জুড়ে দিয়েছেন। আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, ইযা ফাতা শাত ফাতাল মাশরুত। যখন কোনো কাজের জন্য কোনো শর্ত করা হয়, সে শর্ত যদি ছুটে যায়, সে কাজটাই ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করলেন, তবে ফরজ করলেন তার পূর্বে কয়েকটা শর্ত জুড়ে দিলেন। 9টা শর্ত রয়েছে। এই 9টা শর্ত পূরণ করার পরে সালাতের ফরজ খিলাফ হলে তারপরে আমি সালাত আদায় করব। সালাত আদায় করার পরে আসার পরে যদি এই 9টা শর্ত যদি ছুটে যায়, যে কোনো মুহূর্তে কর্তৃপক্ষ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন, সালাতকে বাতিল করবেন। তো এই সালাতের শর্তের প্রথম শর্ত হচ্ছে আল মুসলিম। আগে মুসলিম হতে হবে। ইবাদত মুসলিমের ওপর ফরজ, মুসলিমের ওপর ইবাদত সালাত ফরজ নয়। যে ব্যক্তি মুসলিম তাকে সালাত আদায় করতে হবে। যে কাফের, যে অমুসলিম, যে হিন্দু, যে খ্রিস্টান, তার উপরে সালাত ফরজ নয়, ইবাদত ফরজ নয়, যতক্ষণ পর্যন্ত সে না মুসলিম হবে। অমুসলিমের উপরে ইসলামের জন্য জবরদস্তি নাই, কিন্তু মুসলিমের উপরে সালাত পড়ার জন্য জবরদস্তি রয়েছে। মুসলিম আগে হওয়া শর্ত। এই মুসলিম কাকে বলবেন? মুসলিম হচ্ছে আত্মসমর্পণকারী, যে আল্লাহকে নিজেকে সমর্পণ করেছে, উৎসর্গ করেছে। হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে আল্লাহ খুশির জন্য নিজের জানকে বিলিয়ে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, সেই হচ্ছে মুসলিম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথাকে মানি, 4টা কথাকে ওভারটেক করি, একটা কথাকে বিশ্বাস করি, আর 7টা কথা মানি না। এটা মুসলিম না। প্রকৃত মুসলিম হচ্ছে আত্মসমর্পণ করবে, আল্লাহ যেখানে যা করতে বলেছেন তার খুশির জন্য তিনি সেটা করবেন, সে হচ্ছে মুসলিম। আমরা কথায় বলি সালাত পড়ি না তো ইমান ঠিক আছে। সালাত যদি না পড়ি ইমান কেমনে ঠিক থাকলো? ইমানের মূল উৎসই হচ্ছে সালাত। সালাত আদায় করছি না, ইমান ঠিক আছে। সালাত আদায় করার জন্য আগে প্রকৃত অর্থগত আসল রূপে মুসলিম হতে হবে। 2 নম্বর আল আকিলু, জ্ঞানবান হতে হবে।